আমাদের আর বাটনটা আছে তাই না, বাটনটা বাকি আছে। এই বাটনটা কেউ বলতে পারবেন যে বাটনটাতে কি কি ইউজ করছি, একজন বলবেন। এটা একবার দেখে নিন, দেখছেন বাটনটা? বাটনের পেডিং ইউজ করা হয়েছে, আর হ্যাঁ কালার হোয়াইট, হ্যাঁ। হলো আপনার পেডিং বর্ডার রেডিয়াস ইউজ করা হয়েছে। অর্ডার এনেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটুকু না। আমাদের কি ফন্ট ফ্যামিলি নিয়ে প্রবলেম আছে কোথাও? আর এই নিচের এটা সরানোর জন্য কি ইউজ করতে হবে, নিচের দাগটা? ওটাতে লিঙ্ক করেছেন যে। হ্যাঁ ওটা লিঙ্ক করছি, বাট ওইটা তো সরানো যায়, ওটার জন্য ইউজ করতে হবে টেক্সট ডেকোরেশন। আপনারা এই যে সিএসএস যে প্রপার্টিগুলো আমি যখন বলি, আপনারা যদি আমার সাথে মুখে মুখে বলেন আপনাদের একবারে হচ্ছে মুখস্থ হয়ে যাবে, বাট আপনারা যদি না বলেন মুখে মুখে তখন আপনারা পারবেন না বিষয়গুলো। একটা বিষয় দেখেন, আমার এখানে একটা স্পেস আছে না, জি স্যার, স্পেস আমার কি এখানে সেই স্পেসটা আছে? নাই, স্পেসটা দিতেন। লেগে গেছে ওর সাথে। লাগে গেছে। আমরা তো ভিতরে স্পেস দিছি প্যাডিং দিয়ে, তাহলে বাইরে স্পেস দেবো কি দিয়ে? বাইরে কি দিয়ে দেবো? বাইরে হচ্ছে মার্জিন ইউজ করি না আমরা? মার্জিন জিরো করে দেবো নাকি? না না মার্জিন জিরো না, উপর থেকে লাভাবো। তাহলে উপর থেকে যদি লাভাই তাহলে আমাকে মার্জিন ইউজ করতে হবে, মার্জিনের একটা প্রপার্টি ইউজ করতে হবে। থ্যাংক ইউ। মার্জিন টপ। মার্জিন টপ। আচ্ছা দেখেন, এতে মার্জিন কি বাইরে জায়গা পাইছে? জি স্যার। জায়গা পেয়েছে। এখানে মার্জিন টপও কাজ করছে, কিন্তু আমার এইখানে লাভ দিছে না, তাই না বিষয়টা? দেখছেন? এটার জন্য আমাকে সে জায়গা পায়নি, তাকে ব্লক করে বলে দিতে হবে যে তুমি তোমার জায়গাটা নিয়ে নাও। এই জন্য বলতে হবে কি, যে তোমার যতটুক জায়গা আছে প্রদর্শনীতে তুমি ততটুক জায়গায় ব্লক করো। এই জন্য লিখতে হবে ডিসপ্লে ব্লক। কি লিখতে হবে? ডিসপ্লে ডিসপ্লে ব্লক। ব্লক। আচ্ছা দেখেন, PLOCK। ব্লক। যখন ডিসপ্লে ব্লক লিখলাম তখন আমার সম্পূর্ণ স্পেস পেয়ে গেছে, তাই না? কিন্তু আমার কি এমনটাও ছিল আদে? আদে কি সব এমনটা ছিল নাকি ওর এইখানে অর্ধেক ছিল জাস্ট? অর্ধেক ছিল। অর্ধেক ছিল। এই জন্যই বলে দেবো যে তুমি তোমার ইনলাইনে থেকে ব্লক করো, অর্থাৎ তুমি ব্লক করো বাট ইনলাইনে থাকো, মানে ডিসপ্লে ইনলাইন ব্লক আমরা একবার বলতে পারি। তখন সেটা জায়গাটা একবারে ছোট হয়ে যাবে এবং স্পেসটুকু পেয়ে যাবে। বিষয়টা কি আবার ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে চার কোণে একটু কার্ভ করে দেবো, কার্ভ করে দেওয়ার জন্য লিখতে হবে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস। হয়ে গেছে, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আমার এখানে কি এই হলুদ বর্ডারটা দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? হ্যালো? না, না, তাহলে উঠাই দেবো। শুধু শুধু। বর্ডার নন করে দিলেও কি নাকি স্যার এটা? না, এখানে বর্ডারটা প্রপার্টিটা উঠাই দিতে আমার লাগবে না।
আচ্ছা একটা বিষয় দেখেন, আমার এইখানে একটা হাইট পাইছে না, নিচে জায়গা পাইছে না হাইট, উপরে কি জি, সেম জায়গাটা আছে? কম আছে। কম আছে মানে নেই। এই হ্যাঁ, কারণে কম। আমাদের একটা কাজ করতে হবে। আমরা একটা অ্যাকচুয়াল হাইট ইউজ করছিলাম না প্রথমটাকে, জি, যদি আমরা হাইটটা উঠাই দিই কোনো সমস্যা? না। চল হাইটটা উঠাই, হাইট উঠাই দিলে কি অবস্থা দেখে যায়। আচ্ছা দুই দিকে তাহলে জায়গা কমে গেল, এখন যদি আমরা বলে দিই যে উপর নিচে তুমি সমান জায়গায় পাবা, তাহলে কি ঠিক হবে? আমরা প্যাডিং দিয়ে বলে দেবো যে উপর নিচে তুমি যতটুকুই থাও তুমি এই স্পেসটা কি পাবা, 100 পিক্সেল করে দিই, উপরে 100 পিক্সেল পাবা, ডানে বামে 0 পিক্সেল পাবা। দেখেন চারদিকে সমান এসছে, এই চারদিক বলতেছে উপর নিচে সমান। এবার ঠিক আছে স্পেসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা এতটুকু ক্লিয়ার। এরপরে বাকি থাকলে হচ্ছে এই সেকশনটা একবার বলি, এটা একটু দেখেন। এইটা একটা সেকশন, এর মধ্যে দুইটা বক্স, একটা হুম, বক্স এবং একটা বক্স, দুইটা বক্স। আচ্ছা দুইটা বক্স আসলো, আর এটা সম্পূর্ণ একটা বক্স, আর তার মধ্যে একটা ইমেজ, একটা ইমেজ, আর এই পাশের বক্সে রয়েছে একটা হেডিং, সাব হেডিং, এটাও আমি হেডিং হিসেবে দিতে পারি, আবার হেডিং লিস্ট আইটেম। ওকে চলেন দেখি। তাহলে প্রথমে এই একটা সেকশন, আরেকটা সেকশন ক্রিয়েট করে ফেলাই। সেকশনের মধ্যে একটা ডিপ, আমাদের সেই নির্দিষ্ট কাজ স্টাইল দিয়ে, স্টাইল টু ইট ডিটেইলস 70 পিক্সেল। আমরা এতটুকু বুঝি। এর মধ্যে দুইটা ডিপ নিব। আচ্ছা আমরা ডিপের 1170 এইখানে কলম সমান স্পেস রয়েছে তাই না, আমরা একে 50% করে ভাগ করে নিতে পারি, যা জি যা উইথ থাকবে তার 50% করে নেব। চলেন 50% করে নিই। তাহলে প্রথমটাকে একটা ইমেজ ইউজ করব, আমরা ইমেজটা অনলাইন থেকে নিয়ে আসছি। কোনটা নিয়ে যায় বলেন আপনারা? জি স্যার। তোদের তো আমার এই ক্লাস নেওয়ার সময় কম্পিউটার অন্যগুলো না চালানোই উচিত। দেখি কি অবস্থা। আমাদের ইমেজটা চলে এসে, তাহলে আমরা ইমেজকে বলে দেব যে বক্সটা যত বড়ই হোক তুমি তার 100% পাবা। এবার ঠিক আছে ইমেজের সাইজটা, জি স্যার।
আচ্ছা ঠিক আছে, কি লিখলাম যে ওকে বলে দিলাম যে স্টাইল উইথ 100%। তুমি যত বড় বক্সই পাও না কেন, এইখানে তুমি তোমার 100% জায়গা দখল করে নিবা। এখন আর বাকি থাকলো হচ্ছে আমাদের হেডিং। আমরা মেন ওয়েবসাইটে চলে যাই সবার ঠিক। পাপন সরকার, পাপন সরকার। আপনাদের জন্য আর কয়টা প্রপার্টি শেখানো লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাত, আট, নয়, 10, 11। আর 11টা টপিক সিএসএস শেখাইলে আপনারা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন ফুলফিল। আচ্ছা একটা বিষয় খেয়াল করেন আপনারা, এই যে 113 জার্সি কোড টার্ন পিক ফ্লোরাল পার্ক নিয়ে, এটা কোনো একটা অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসকে অ্যাড্রেসের মধ্যে লিখতে পারি, রিসিভ আওয়ার ডিটেলস। আচ্ছা এই যে একটা ফর্ম আসলো না, হ্যালো হ্যালো, জি স্যার, জি ভালো স্যার। জিনিস সামনে চলে এসেছে, এটাকে বলা হয় পপ আপ ফর্ম। কি ফর্ম বলা হয়? পপ আপ। পপ আপ হ্যাঁ, ফর্ম। এই ফর্মগুলো ইন্টিগ্রেশন করে $5 থেকে $10 পর্যন্ত নেওয়া যায়। যে আই উইল ডু অ্যাড ইউর পপ আপ ফর্ম ইন ইউর লাইভ ওয়েবসাইট, জাস্ট এইটুক, জাস্ট $5 বাস। এটাও দেখাই দিও না, মার্ক করে রেখেন। এটাও এক প্রকার পপ আপ ফর্ম। ওটা তো জাভা স্ক্রিপ্টে করে না? এমনি করা যায়, জাভা স্ক্রিপ্ট দিয়ে মেড করতে হয়, বাট ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইউজ করে করা যায়। জাভা স্ক্রিপ্টে পপ আপ এর উপর থেকে আসে যেটা অ্যালার্ট। হ্যাঁ অ্যালার্ট আছে, আর হচ্ছে আমি তো এটা দেখাবো ওয়ার্ডপ্রেসের এটার কাজ বেশি, কারণ জাভা স্ক্রিপ্টে সকলে পারবে না, এটা অনেক ঝামেলা হয়ে যাবে। ম্যানুয়ালি প্রত্যেক ডাটা নিয়ে এসে ডাটা ইনপুট করে ডাটাবেজে পাঠানো, আবার ডাটা রিড করে রাইট করে, একটা ঝামেলার ব্যাপার। হ্যাঁ তাই ঠিক, ঝামেলা আছে তো। জাভা স্ক্রিপ্টে কোড লিখে আবার ওর মধ্যে ফাংশন করতে গেলে সময় লেগে যায় মেলা। তা তোমাদের এটা দেখাবো, এই প্রজেক্টটা করার পরে ফ্রেমওয়ার্ক দিয়ে যে কোনো ওয়েবসাইট তোমরা ডিজাইন করতে পারবা, এটা শেখাই দিব। দেন পাশাপাশি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন, স্পিড অপটিমাইজেশন, ডাটাবেজ ম্যানেজমেন্ট, এইসব দেখাই দিব। সব ইজি কাজ ডাটাবেজ ম্যানেজমেন্ট। আচ্ছা আমরা অ্যাড্রেস নামে কোনো ট্যাগ শিখছি এইচটিএমএল এ? আজকে না শিখলে নতুন একটা শিখে নি অ্যাড্রেস। আচ্ছা বাকি থাকলো কি, এটা একটা হেডিং এর মতো লাগছে, অথবা আমরা প্যারাগ্রাফ ইউজ করে লিখতে পারি। আমরা হেডিং অথবা প্যারাগ্রাফ যুগে একটা ইউজ করলেই হলো। আচ্ছা এইখানে একটা লেখা নিচে ল্যাবে গেছে না অটোমেটিকলি, আমরা চাইলে দুইটাও নিতে পারি, আবার চাইলে একটা করেও নিতে পারি।
আমরা যদি চাই আমরা এভাবে পি লিখতে পারি, আবার এভাবে লিখতে পারি। অথবা এইভাবে লেখেও আমরা বিআর ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন। ঠিক আছে, এতটুকু দেখেন, জাস্ট দুইটাই কাজ করবে। দেখেন এটাও কাজ করেছে, এটাও কাজ করেছে, কিন্তু এইটার স্পেসটা দেখছি একটু বেশি লেবে গেছে। এটার জন্য আপনাকে স্পেসিং ঠিক করতে হবে। সাধারণত আমি এটাই ইউজ করি, বিআর বেশি স্পেসিং না থাকলে। আর এটা থাকলে ওপেনিং আওয়ার্স। আচ্ছা দেখেন, আমি এখানে H5 অথবা H4 ইউজ করছি কেন? এটা আমাদের মেন হেডিং ছিল H1 অথবা 2, তাহলে এইখানে আমরা H3 4 যে কোনো একটা ইউজ করতেই পারি। আমি 5 ইউজ করছি, আপনারা চাইলে H3 ইউজ করে দেখো আপনাদেরকে। ওপেনিং আওয়ার্স। আর তারপরে এইগুলোকে বলি লিস্ট আইটেম, তাই না? একটা আগে কপি করি। আচ্ছা, আমি শর্টকাট ইউজ করলে কি আপনাদের কোথাও প্রবলেম হয় বুঝতে? না স্যার, সেরকম প্রবলেম হয় না। আচ্ছা, আমাদের এতটুক আনা কমপ্লিট। এখন তো আমাদের মনে করেন সবকিছু আনা কমপ্লিট, HTML এ দাঁড়ায় গেছে। আমাদের এখন ডিজাইন করতে হবে। তাহলে আমরা এইখানে যখন উইথ 50% করছি, এগুলো কি পাশাপাশি গেছে? এর কি জন্য আমাদের কিছু করতে হবে, তাই না? ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট ফ্লোট লেফট, ফ্লোট লেফট। ফ্লোটের কয়টা প্রপার্টি কারোর খেয়াল আছে? চারটা দুটো। বলেন কয়টা? দুইটা না চারটা না তিনটা না একটা? 4টা। চারটা। চারটা প্রপার্টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফ্লোটের প্রপার্টি হচ্ছে চারটা। ফ্লোট হচ্ছে লেফট, রাইট, অটো, ইনহেরিট। ঠিক আছে, আমরা লেফট একটাতে ইউজ করছি, আরেকটাতে রাইট ইউজ করে দেখি কি অবস্থা। আর ফ্লোট ইউজ করলে আমাদের কি ইউজ করতে হয়? দুইটাই কাজ করছে, বোথ ক্লিয়ার। বোথ ক্লিয়ার। আচ্ছা চলো, বোথ ক্লিয়ার পরে ইউজ করি। বোথ ক্লিয়ারের কাজটা সেই সময় দেখাই ক্লিয়ার করি। আচ্ছা, এতটুকু আমাদের কমপ্লিট। তাহলে আমাদের এই পাশ থেকে একটা স্পেসিং পাইছে, তাই না? মাঝে এই স্পেসিংটু আমাদেরকে দেওয়ার জন্য কি ইউজ করতে হবে? প্যাডিং। আচ্ছা, তাহলে আমরা প্যাডিংটা দিয়ে দিতে পারি। এখানে প্যাডিংটা দিই। প্যাডিং লেফট, বাম পাশ থেকে যেহেতু পাচ্ছে 100 পিক্সেল সামথিং দিয়ে দিই। নিচে লেবে গেছে, তাই না? কারণ অতিরিক্ত জায়গা হয়ে গেছে নিচে লেবে যাওয়ার কারণ। তাহলে আমাদের তো স্পেস তো বাড়াইতে হবে। কি করতে হবে? এই জন্য আমরা প্যাডিংটাকে মুছে দেব। আমরা ওই ডিপটাকে দিব না যেটাকে আমরা উইড দিছি, কারণ আমরা তো ওকে উইড দিয়ে বলেই দিছি যে তোমার উইড পাবা হচ্ছে 50%। তারপরেও তুমি আবার অতিরিক্ত 100 পিক্সেল আমরা একে দিয়ে দিছি। যখন ওরা অতিরিক্ত 100 পিক্সেল দিছি, তখন হচ্ছে আমাকে প্রায় এতখান্তিক জায়গা বেড়ে গেছে, কিন্তু আমাদের আগে জায়গা ছিল হচ্ছে এই পর্যন্ত। এই কারণে আমরা এই 100 পিক্সেল এখানে না দিয়ে
এর ভিতরে আরেকটা ডিপ নিব। এইখানে বলে দেবো প্যাডিং। একশো পিক্সেল। তারপরেও কাজ করতেছে না। কন্ত বলেন তো কেন? সরি, প্যাডিং লেফট হবে, আমার ভুল হয়ে গেছে। স্পেসিংটা ছিল এই পাশে, আর আমি দিছি সম্পূর্ণ ডিবে। দেখেন আমি যখন প্যাডিংটা দিছি সম্পূর্ণ ডিবে পাইছি না প্যাডিং, জি স্যার। এই কারণে প্যাডিং লেফট করে দিতে হবে। তারপরেও কাজ করে নাই, তারপরেও কাজ করেনি। বলেন এর কারণটা কি? জায়গা তো সব দিকেই সমান দিয়েছে, জায়গা তো সব দিকেই সমান আছে। এই যে আমি যে প্যাডিং টুক দিছি, এই যে প্যাডিং টুক এইখানে আছে, এই যে লাইন বরাবর আছে, এই যে লাইন বরাবর আছে, তারপরেও কাজ করিনি কেন? হ্যালো, হ্যাঁ দুর্জয়দা বলেন সমস্যাটা কোথায়? হ্যালো দুর্জয়দা আছেন? সজীব বাবু, কোড দেখান। স্যার পিকচার ওটা কমাই দিন, প্রস্থ কমাই দিন। আচ্ছা কমালে তো হয়ে যাবে, বাট মেহেন্দি মানে মেহেন্দি কত? মেন্ডি 1170, আমি 50% ভাগ করে দিছি। 50%। 70%। একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা ও সবাই। আপনি স্ক্রিনশট। তো বক্স সাইজিং তো বর্ডার বক্স ইউজ করেন না? না না, আমি এইসব কোনো প্রপার্টি CSS3 কোনো অ্যাডভান্স প্রপার্টি ইউজ করে নাই, বাট ওইটা ছাড়াও ইউজ করা যায়, সমস্যাটা সমাধান করা যায় উইদাউট হচ্ছে আপনার উইদাউট কমাই দিয়ে, উইথ টিট কমাই দিয়া। হ্যাঁ দীপকে ডাকলে? না দাদা, আপনাকে এখন আমি এদেরকে প্রশ্ন করছি একটা বিষয় সম্পর্কে, দেখি। প্যাডিং লেফট পাইছেই, ওই যে তাহলে পাইছে। তাহলে এইখানে আসলো না কেন? আমার প্রশ্নটা ছিল ভাই ও উপরে যায়নি কে? কেন যায়নি এইখানে আসার পর? পাশাপাশি হ্যাঁ হ্যাঁ, দেখতেছি কোডটা দেখান, কোডটা দেখান। এই যে এটা দেখতেছি 50% আর এইটা 100 পিক্সেল দিয়ে দিয়েছেন। তা এইটা ফ্লোইড লেফট দেবেন না? তা ও ফ্লোইড লেফট কোনটা দিয়েছেন? উপরটা তো দিয়ে দিয়েছেন ফ্লোইড লেফট। ফ্লোইড লেফট উইডটা কমায় দেখেন একটু। সেকেন্ড বক্সের প্রস্থ যদি কমানো হয় তাহলে তো ভিতরে জায়গায় পাবো আমরা, তাহলে তখন নিচে আসবে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ একটু বাইরে গেছিলাম। হ্যাঁ রুবেল, সমস্যাটা পাইছো? কি সমস্যার সমাধান? কোড তো সহায় দিয়েছেন, কোড দেখো না। ও সরি, স্ক্রিনশট নিতে বলছিলাম। দেখো চলো দেখি তোমরা পারলে না, কি অবস্থা আয় বলে দিই।
ওডে তো ফ্লোট লেফট দিয়ে লাভ নাই, ওডে তো উপরটা তো দেশে ফ্লোট লেফট মার্জিন ইউজ করছেন নাকি আবার ওই পরেরটাই উপরেরটাই? না না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্যাডিং পাইছে বাইরের থেকে পাইছে এই বক্সের। বক্স থেকে না, আমি তোমাকে বলেছি এটা মুছিছি আমি। আমি কি মুছছি বলো? আমি ওটা করে রাখিয়ে দিয়েছিলাম, তোমরা বিষয়টা করেও দেখাইছিলাম, তোমরা বোঝো নাই। এই যে প্যাডিং এবার ঠিক আছে, প্যাডিং এবার আরেকটা বিষয় দেখেন, এইখানে আমাদের এটা তো বক্সের সাথে এরকম, এখানে অতটুকু স্পেস এসেছে, কারণটা কি বলতে পারবেন কেউ? কাজ করলে হবে না, আমাদেরকে কাজ আগে বুঝতে হবে। এই যে উপরে যে স্পেসটা পাইছে, এটা কেউ বলতে পারবেন? আমি বলতেছি না, ওরা আর বলতেছে। তুমি বাদে বলো, হ্যাঁ আমি বলতেছি না। রুবেল বাদে তুমি অন্য কেউ যারা পারেন তারা বলে। এই যে স্পেসিংটুক পাইছে উপরে, এই যে স্পেসিংটুক একটু দেখেন। আমরা যখন কোনো ব্রাউজারে কোড করি, যদি আপনারা মজিলা ফায়ারফক্স ইউজ করেন, তাহলে আপনাদের প্রত্যেকটা এলিমেন্ট এভাবে ধরা যায়। এখানে একটা ক্লিক করে নেওয়ার পরে এখানে প্রত্যেকটা ট্যাগে নিয়ে গেলে ট্যাগগুলো ধরতে পারবেন। আর এইখানে ধরার পরে দেখেন এখানে এলিমেন্টে ক্লিক করা যায়। তো এখন দেখছেন এইখানে কোনখানে কি প্যাডিং বা মার্জিং ইউজ করা হয়েছে, আপনারা এটা বুঝতে পারবেন, যাতে আপনারা কোড করা ইজি হয়েছে। এখন আমাদের ফিক্সিংয়ের কাজগুলো কি আসলে ডিজাইন করে ম্যাটার না, একটা ডিজাইনের মধ্যে ইউজ করা হয়েছে শেপ, টেক্সট অ্যান্ড ইমেজেস, এবং ডিজাইনের স্পেসিং বিষয়টা হচ্ছে মেন। আপনি 10 জন 20 জনের ডিজাইন দেখলে আপনার মাথায় অটোমেটিক একটা ডিজাইন আইডিয়া ক্যাচ হয়ে যাবে যে এটা এরকম না এরকম করলে ভালো হবে। স্পেসিংয়ের এই বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে সর্বপ্রথম, কারণ আমরা এখন ডিজাইনার হইতেছি। এই দেখেন, আমরা যদি এখানে বলে দিই যে H1 এর মার্জিন 0, তাহলে কাজ ঠিক হয়ে যাবে, ওইটুক চলে যাবে। দেখেন এবার ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে স্পেসিংটা। আচ্ছা, এবার নেক্সট ক্লাসের কাজ, আমি নেক্সট ক্লাস বলতেছি, সরি, হ্যাঁ নেক্সট ক্লাসের কাজ তো আমি দিবই। আপনাদেরকে লিঙ্ক অ্যাড করে দেখাইছি গুগল ফন্ট অসম। আচ্ছা, আরেকবার দেখাবো পরে। এইটা বানায়, আরেকটা ছিল কি বাটন, এখানে বাটন অ্যাড করে নাই। আচ্ছা, এই ডিজাইনটা আর এই ডিজাইনটা একরকম না, খালি কালার আলাদা, তাই না? এটার ব্যাকগ্রাউন্ডে সাদা ইউজ করা হয়েছে, কালার পার্পল, আর এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পার্পল অ্যান্ড হোয়াইট ইউজ করা হয়েছে, তাই না? সেম ডিজাইন না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এই ডিজাইনটা যদি আমরা, লিংক লিংক করতেছেন কারণ ওখানে ক্লিক করলে যাতে অন্য পেজে চলে যায়। হ্যাঁ ওটা দিই করতেছি, দেখেন তাহলে আমি এই ডিজাইনটা কপি করে নিয়ে আসতে পারি, আমাদের আগের ডিজাইনটা আমরা এই ডিজাইনটা কপি করে নিয়ে আসতে পারি, এখানে কপি করে বসাচ্ছি, জাস্ট খালি এটা। তাহলে আমার নিচে একটা ডিজাইন কমপ্লিট, তাই না? আর বাকি থাকলো এইগুলো। এই ডিজাইনগুলো আপনারা দেখে দেখে করবেন। আজকে আপনাদের নতুন একটা জিনিস শিখাই দিবেন। আপনারা যারা ব্রাউজার ইউজ করতেছেন তাদেরকে যে কোনখানে কোন ডিজাইন লাইভ ওয়েবসাইটেতে কি কি ইউজ করেছেন সেটা দেখতে পারবেন। আর বাকি থাকলো হলো এইটুক, চলেন এইটুক সম্পূর্ণ করে দেখাই দিব আপনাদের, তারপরে না এই সেকশনটা শুরু করব। বলেন আপনারা পারবেন না এখানে এই কালারটা দিতে এখানে? আচ্ছা, এই লেখাটা একটু বড় করে দিতে পারবেন না এটা অনুযায়ী? তারপর এইটা একটু হেডিং করতে পারবেন না এইখানে? জি স্যার, ওগুলো তো পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারলেই হলো। এইগুলোর লিস্ট আইটেম আমি অলরেডি মার্কআপ করে দিচ্ছি, আপনারা শুধু ধরে ধরে ডিজাইন করবেন। না পারলে আমি অবশ্যই আছি।
ঠিক আছে, আবার দেখেন এই যে এইগুলো বাকি আছে, এগুলো পারবেন না আপনারা করতে? এই যে এইগুলো এভাবে ডিজাইন করতে না পারলে আমি করে দেবো, সমস্যা নেই, তবে আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা, আর বাকি থাকলো এই সেকশনটা। এইরকম আগে কোনো সেকশন কি আমরা করছি? এই হেডিং আর প্যারাগ্রাফ করেছি। এই দেখেন এরকম হেডিং আর প্যারাগ্রাফ আগে একটা রয়েছে না? জি স্যার। আচ্ছা চলো তাহলে এইটা করি এখন। আচ্ছা তাহলে আরেকটা সেকশন নেই আপনাদের। আচ্ছা আপনাদের আপনারা এই ফাইলে কাজ করবেন, নতুন ফাইল করে নিয়ে ভালো। আর যদি মনে করেন না আমরা এই ফাইলে কাজ করব, আপনাদের তো ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করা থেকে ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবেন। সেটা কমপ্লিট থাকে। স্যার এটা কি করে আনেন? ডিভ লিখলে তারপর আচ্ছা স্টার্টিং এন্ডিং ট্যাগ গুলো চলে আসে, আচ্ছা আচ্ছা ঠিক মানে আছে। আচ্ছা আচ্ছা এটাকে হলো শর্টকাটে করি, জেন করি। আমরা জেন কোডিং ইউজ করে দেখছি। ইউটিউবে আমি দেখেছি ভিডিওটা। আচ্ছা ভিডিও দেখছেন আপনার, আমি আবার আনইনস্টল করে দিচ্ছি প্লাগইন। ফটো অ্যাক্সেস ট্রেনিং দেখাইছে কেন? এরকম ফ্রেশ এই দেখেন, আপনারা একবার দেখে নেন, আপনি যদি দেখেন না আপনাদের কাছে রান রান সরি প্লাগইনস, প্লাগইনসে আসার পরে প্লাগইন অ্যাডমিনস, ঠিক আছে? এটা করার পর লিখবেন জে এন, জে এন লেখার পরে এখানে টিক দিবেন, টিক মার্ক করে দেওয়ার পরে ইনস্টল, তারপরে ইয়েস। ওকে, এই যত ডাউনলোড হতে সময় নেই। ওকে চলে এসে দেখেন এটা লেখার পরে দেখেন আমার আগেরটা কি ছিল, জাস্ট এইচটিএমএল ট্যাগগুলো লিখবেন, লেখার পরে কন্ট্রোল ই দিবেন, অটোমেটিক্যালি ট্যাগ লেখা হয়ে যাবে। কন্ট্রোল ই, ই। সিটিআরএল প্লাস ই। আচ্ছা এটা আমরা এখন সিএসএস মোটামুটি বুঝি তাই না? যতটুকু দেখছি ফ্লোট লেপ, উইড, মার্জিন, প্যাডিং, বর্ডার এগুলো বুঝি না মোটামুটি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি। জি স্যার। এইগুলো আপনারা প্রত্যেকেই একটা খাতায় নোট করবেন যে আপনারা কতগুলো সিএসএস এর প্রপার্টি পারেন, পারে ওটা স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন অথবা নেক্সট ক্লাসে দেখাবেন। যেমন মান পাবো না, এটা কোন সময় কতটুকু ধরতে হবে? কোনটা কোনটা? যে কোনো জিনিসের উইথ ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এখন আমি আমার তো মনে করেন প্র্যাকটিস করা বলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, বুঝছেন? যখন আমরা নেক্সট প্রজেক্ট করব আমরা ডিরেক্টলি এইখানে ধরবো। সাপোজ এই যে লেখাটা, হেডিং এর লেখাটা বোঝার চেষ্টা করেন, হেডিংটা কত বড় আছে, এখানে হেডিং এর উইডথ পর্যন্ত দিয়েছে, হাইট দিয়ে দিছে। এইখানে দেখেন ফন্ট সাইজ 60 পিক্সেল দেওয়া রয়েছে। টেক্সট কি ফন্ট ইউজ করা হয়েছে, ফন্ট ফ্যামিলি রোবোটো স্ল্যাব। লেখাটা কি বোল্ড নাকি হচ্ছে আপনার নরমাল এটা বলে দিছে, তখন আমরা এইটা দেখে দেখে কোড করব। সেটা ক্লিয়ার? আচ্ছা চলেন এবার একটা বিষয় দেখি ফটোশপ থেকে, আর একটা দেখাই। এটা গেল এখানে, দাঁড়ান আমি কোনো ফটোশপ ফাইল নিয়ে আপনাদের ক্লিয়ার দেখাই দিচ্ছি। নিউ হার্ড ডিস্ক কম্প্রেসড ইনভার্টো অ্যাপ ইউআই। অ্যাথেনা মানে অনেকদিন তো পিএইচডি তে কাজ করা হয় না, এই কারণে হচ্ছে খুঁজে পাইতে একটু সমস্যা।
ফিগমা, এইচটিএমএল, ল্যান্ডিং পেজ, সব এক্সটি ফাইল, টেমপ্লেট ফাইল, ইউআই, টিউআই কিট, ই-কমার্স ইউআই কিট, পিএইচডি ওয়েব টেমপ্লেট, ডিজিটাল এজেন্সি। এটি কিভাবে নক্ষত্র পরিচয়। আচ্ছা, এইখানে এই যে একটা পপ আপ আসতেছে না, দেখছেন? আমরা ফটোশপের লেটেস্ট ভার্সন ইউজ করছি বলে আমাকে বলে দিচ্ছে যে আপনার এইখানে এই ফন্টগুলো নাই আপনার পিসিতে। এটার কারণ হলো এইটা, আমরা যে ফন্ট ফ্যামিলিগুলো ইউজ করি এই ফন্টগুলো আমার এখানে নাই, তাই তাই সে আমাকে বলে দিচ্ছে। তাই এটা ক্যান্সেল করে দিলাম আপাতত। সেম কাজটা বলে দিচ্ছে। দেখেন, আমাদের হচ্ছে এরকম পার্ট দিয়ে দেবেন ডিরেক্টলি। প্রসব করুন ব্রাশ বিকজ দ্য পিসি করতে হবে। আচ্ছা দেখেন, এভাবে দেওয়া থাকবে, একটা বর্ডার চলে এসে দেখছেন চারপাশ দিয়ে। হ্যালো, জি। আচ্ছা দেখেন, এইখানে সম্পূর্ণ বর্ডারটা, এইখানে সিলেকশন টুল যেটাকে বলা হয় ফটোশপের, আপনি যদি চান, এটা হচ্ছে গ্রিড বলা হয়। এই গ্রিডটা হচ্ছে আপনার 1170 পাইছেন, 1170। তাহলে আমার উইডটা ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট ডিসপ্লে বড় হোক, এটা হচ্ছে 1170 হচ্ছে আপনার, সরি অল্টার ডিলেট, পিসি হ্যাং করে দিছে, ওয়েট, এটা কেটে দিই, ডোন্ট সেভ, অল্প একটু ওয়েট করেন, জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যায়। আচ্ছা দাঁড়ান। এটা হচ্ছে আপনার 1170, সম্পূর্ণভাবে কালার চলে আসবে আশা করা যায়। কি ব্যাপার, আরে শালা রে। এই যে সম্পূর্ণ যে মাপটা, আমাদের কন্টেন্ট গুলো থাকতেছে 1170 এর মধ্যে,
আর বাকি যা স্পেস এগুলো ফাঁকা স্পেসিং পাচ্ছে। এবার এটা এটা তো বুঝলাম, বুঝার পরে এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যে লেখার ফন্ট সাইজগুলো নিচ্ছি তখন আমাদের কি করা দরকার। আমরা যখন ফন্ট সাইজে ক্লিক করতেছি তখন দেখেন এখানে বলে দিচ্ছে ফন্ট সাইজটা 55 পিক্সেল, সাদা কালার। এখানে মেন ফন্ট ফ্যামিলিটা পাইনি বলে এটা দেখাইতেছে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে কি আমাদের একটা ডিজাইন নিয়ে টেনশন করা লাগলো? না। আর এরকম যখন আপনারা 10টা 15টা পিএইচডি অটোমেটিক্যালি করবেন, আপনাদের একটা কোর আইডিয়া চলে আসবে যে এইখানে কি ইউজ করা হয়েছে। সাপোজ মনে করেন আপনি এইখানে সেকশনটা এইখানে বুঝ দিচ্ছেন না যে কি ফন্টটা ইউজ করা হয়েছে। ফর হচ্ছে অ্যালিগ্রিয়া, দেখেন এখানে একটা ক্লিক করেন, এই দেখেন এখানে এটা ফন্ট চলে এসেছে অটোমেটিক। কালার কি কালার দেখেন, কালার কোডটা পর্যন্ত চলে এসেছে, আপনাকে কালার আলাদা পিক আপ করা লাগবে না। আর এটা আমি আপনাদের কাস্টম কোড করে দেখাবো কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া, আশা করা যায় এরকম যাতে একটা পিএইচডি ছোটখাটো পিএইচডি থেকে করে দেখাবো। যদি এই পিএইচডিটা আমরা হিসেব করি, আমরা পারবো না এটা করতে যদি এরকম ধরা হয় এই মেনুর অংশটা বাদ দিয়ে, এটা বাদ, উপরের এইটুক বাদ, আমরা এখান থেকে পারবো না। জি স্যার, পারবো তো। আচ্ছা দেখেন আমরা একটু একটু আলোচনা করি। আমরা একটা ব্যানার নিতে পারি প্রথম অবস্থায়, জি ব্যানার নেওয়ার পরে প্রথমে একটা হেডিং, এই জিনিসটা আমরা পারি না, এইটা আমরা শিখবো। এটা বর্ডার দিয়ে কিভাবে করা যায়, এটা এই পিএইচডিটা আলাদা কপি করে রাখি। এটা হচ্ছে ফাইন্যান্স প্রেস কনসাল্টিং পিএইচডি, একটা ভালো একটা পিএইচডি পাচ্ছে। এইটা পারি না, এটা শিখবো এটা। আচ্ছা এটার পরে আমরা হেডিং নিতে পারি, প্যারাগ্রাফ নিতে পারি, দুইটা বাটন। আমরা একটা বাটন নিয়ে শিখছি, তবে এখানে দুইটা বাটন দুই রকমের দিয়া। আচ্ছা বাটন দুইটা কলাম দেখতে একরকম হইলে খালি কালার আলাদা, তাই না? আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করছেন, এইখানে যে হেডিং ইউজ করা হয়েছে যে ফন্টটা, এইখানে সেম ফন্ট, কালার আলাদা, একটু ছোট। জি আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, ধরলে এইখানে যে হেডিং ইউজ করা হয়েছে এইখানে সেম রকমের হেডিং, শুধু লেখাটা আলাদা। জি স্যার। আচ্ছা দেখেন একটা ডিজাইন কিভাবে করায়, আবার একটা ডিজাইন। আচ্ছা এইখানে দুইটা বক্স করছে, এইখানে দুইটা বক্স করছে, দুইটা বক্সের মধ্যে প্রথমে লিখছে সেম ভাবে সাব হেডিং, হেডিং, প্যারাগ্রাফ, বাটন। এটা করলাম বাটন লিংক। এতক্ষণ বাটন ডিজাইন করতেছিলাম এইভাবে, এটা সেভাবে করা। আর এইগুলো হচ্ছে আপনার লিস্ট আইটেম করে নেওয়া। এটা যখন আমরা এইটা করব আজকে, তখন এটা বুঝে যাব যে এটা কিভাবে করা যায়। ঠিক আছে, এই অপশনটা যদি এরকম একটা বক্স ধরি, বক্সের মধ্যে এইখানে একটা সেকশন, এইখানে আরেকটা সেকশন। আর যদি সম্পূর্ণ একটা বক্স ধরা হয়, কি ব্যাপার এটা মার্ক হচ্ছে, একটা সেকশন, একটা সম্পূর্ণ একটা বক্স, বক্সের মধ্যে একটা সেকশন, একটা সেকশন, দুইটা সেকশন আমরা পাশাপাশি নিতে পারি ফ্লোট ইউজ করে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইভাবে করা হয়েছে সেম। আর এই যে অপশনগুলো, এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তাছাড়া আমরা সবগুলোই পারবি যদি আপনারা একটু ভাবে দেখেন ডিপলি। এইখানে আমরা একটা ইমেজ নিয়ে শিখছি, এতগুলো ইমেজ কিভাবে নেই সেইগুলো একটা প্রজেক্ট করে দেখতে হবে। আমরা এগুলো যদি উইট করি তাহলে কি সমস্যা? এটাকে বলে দিলাম 300 পিক্সেল, 150 পিক্সেল, এভাবে বলে দিলে সমস্যা। হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে আপনাদের, তাই না? হ্যালো, জি স্যার। আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এটা যখন করবো সেই সময় দেখা যাবে। তবে প্রত্যেকটা কাজ আমি যতটুকু দেখাইছি, যদি আপনারা একটু ডিপলি ভাবেন এবং করার চেষ্টা করেন, কয়েকটা কাজ ভেবে সবগুলো কাজই একদম ইজি। ওয়েবলেন কিছু না, খালি একই কাজ বারবার রিপিট করা, তাছাড়া হ্যাঁ ওটাই তো রিপিট করা। বাকি থাকলো সেকশনটা কি, ও এখানে উইডে এসে বাইরে গেছিলাম, খেয়াল নেই। 1170 পিক্সেল,
এটার মধ্যে আছে কি? ওখানে তো যাবে না, অটো বানান ঠিক করেন। করতেছি। নাই আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে সমস্যা? কি ব্যাপার, আমরা রেড কালারটা ইউজ করলাম হলো এইখানে, আর এটা সম্পূর্ণ উপরের বক্সে চলে গেল কেন? এটা কি কেউ বলতে পারবেন সমস্যাটা কি? হ্যালো, হ্যালো, সেই লাজিনা কই? কথা, কেউ কি আছেন আদৌ? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখছেন আমরা তো ইউজ করছি হচ্ছে রেড কালারটা। রেড কালারটা তো এই সেকশনে, বাট উঠে গেছে হচ্ছে উপরের সেকশনে, তাই না? আমরা রেড কালারটা সার্ভিসের সেকশনে ইউজ করছি না আলাদা আলাদা? জি স্যার। কিন্তু এটা তো উঠে গেছে উপরের কারণে। এটা কি কেউ বলতে পারবেন কেন উঠে গেছে? পারবা না। এটা তো আমারও হয়েছিল। এটা আপনার হয়েছিল। আমরা একটা জিনিস শিখছি, ক্লিয়ার বোথ। যেইখানে ফ্লোট ইউজ দিতে করি, হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেইখানে ফ্লোট ইউজ করি, অর্থাৎ তার নিচের ডিবে, তার নিচের ডিবে আমরা ফ্লোট ইউজ করছি হচ্ছে লাস্ট এইখানে, তাই না? এরপর কি কোথাও ফ্লোট ইউজ করছি? না। এই জন্য এর যে নিচে যে ডিপটা আছে, এর নিচে একটা ডিপ লিখতে হবে। দিয়ে লিখতে হবে STYLE স্টাইল ইকুয়াল ক্লিয়ার বোথ। এবার ঠিক হয়েছে কাজটা? এই দেখেন এবার সেকশন ওয়াইজ আছে। বিষয় কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। আচ্ছা ঠিক আছে। করেছি। আচ্ছা এতটুক। এরপরে বাকি আছে কি সেকশনটা, চলুন দেখে আসি। এরপরে এইগুলো লিস্ট আইটেম আকারে আমরা নিতে পারি। হ্যাঁ। আচ্ছা চলেন। আচ্ছা এটা 1 2 3 4, UL গুণ MI গুণ থেকে। স্যার এটা কি করে করলেন? আচ্ছা এইটা কিভাবে করলাম, চলেন। আমি কয়টা নিলাম দেখেন, আমি তো ট্যাগ লিখতেছি স্টেবল, আমি একটা ইউএল তো একটাই লিখতে হয়, তাই না? জি। এরপরে লিস্ট আইটেম কোনটা? এইগুলো লিস্ট আইটেম, একটা লিস্ট আইটেম। চলেন লিস্ট আইটেম বুঝাই দিই। সম্পূর্ণ একটা লিস্ট আইটেম, দুইটা, তিনটা, চারটা, চারটা এলআই, তাই না? চারটা যখন এলআই, তখন আমরা এলআই দিই, তাহলে আমাদের চারটে লাগবে। আমরা কি এখন বারবার এরকম লিখবো যে একবার কপি করে আবার কপি করব? ও হবে না। এই জন্য আমরা একবারে বলে দেব যে আমাকে একটা ইউএল এর মধ্যে, একটা ইউএল এর মধ্যে তুমি আমাকে চারটা এলআই দিবা। এই জন্য একে গুণ দেব, গুণ দিয়ে 4 দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ই, একে বলে শর্টকাটে কোডিং। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার।
চেতন আমি কিন্তু ক্লাস করতেছি। চলেন এবার লেখাগুলো আমি বারবার কপি করে নিয়ে আসতেছি। আচ্ছা এইখানে দুইটা লেখা তাই না, মাঝখানে একটা স্পেস ইউজ করা হয়েছে তাই না। চলেন আমরা দুইটা লেখা লিখে আগে, লিখে দেখি তারপরে কি অবস্থা, তারপরে আমরা এর কি প্রয়োজন। আপনারা যদি কাজ শিখতে শিখতে সমস্যায় পড়েন তার মানে মনে করবেন আপনার কাজ শেখা যথেষ্টভাবে হচ্ছে। আর যদি মনে করেন না আপনি কাজ শিখতে শিখতে সমস্যায় পড়বেন না, তখন হচ্ছে মনে করবেন আপনার কাজ শেখা হচ্ছে না, মানে প্রপার ওয়েটা আপনি শিখতে পারতেছেন না। যত সমস্যায় পড়বেন তত লেটেস্ট কাজ শিখবেন। আজকে আপনাকে নতুন স্টাইলে একটু সিএসএসটা শিখাই। আচ্ছা আমরা একটু দেখি, এইখানে একটা ডিজাইন যেটা রয়েছে, এইখানে একটা বর্ডার ইউজ করা হয়েছে না, এই যে এমনি একটা বর্ডার ইউজ করা হয়েছে না। হুম আচ্ছা এই বর্ডারটা তো আমরা দিতে পারি। আমরা বর্ডারটা দেওয়ার জন্য কি ইউজ করছি, এলআই এই সরি স্টাইল, BORDR বর্ডার 1 পিক্সেল সলিড, একটু অ্যাশ কালারটা হচ্ছে EF দেখি কালারটা কি সেটা কিনা। বর্ডারটা চলে এসেছে অলরেডি। আচ্ছা আমাদের লেখাগুলো কি মাঝে গেছে, তাহলে টেক্সট লাইন সেন্টার করে দিই। আচ্ছা আমাদের ফন্ট সাইজটা একটু বড় করা প্রয়োজন। জি স্যার, আচ্ছা দেখা যাচ্ছে না কিছু। কিছুই দেখা যাচ্ছে না, তাহলে ফন্ট সাইজ অ্যারাউন্ডিং 16 পিক্সেল, না 16 তো রয়েছে, 22 পিক্সেল দিই। আচ্ছা 22 পিক্সেল ফন্ট সাইজটা বড় করছি তাই না। এবার লেখার কালারটা চেঞ্জ করতে পারি। হুম কালার দিতে পারি, ভিতরে একটু জায়গা নিতে পারি, এই যে ভিতরে অল্প একটু জায়গা বাড়াইতে পারি উপর নিচে, ডানে বামে তো জায়গা আছেই তাই না। এই দিকে তো স্পেস আছেই, এই দুই দিকে, তাহলে আমরা উপর নিচে বাড়াইতে পারি একটু করে। জি আচ্ছা প্যাডিং উপর নিচে 15 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, কারণ ডানে বামে জায়গা লাগবে না এখন। আচ্ছা এবার আরেকটা সমস্যা, আমাদের এখানে ডট গুলো চলে আসে না, এই যে ডট এই যে ডট গুলো আসে না, এই ডট গুলো, আচ্ছা ডট গুলো এই ডট গুলো আমাদেরকে রিমুভ করতে হবে। জন্য লিখতে হবে লিস্ট স্টাইল, লিস্ট কি লিখতে হবে, লিস্ট স্টাইল টাইপ। স্টাইল। আপনি যদি লিস্ট স্টাইল লেখেন তাও হবে, অথবা লিস্ট স্টাইল টাইপ লিখলেও তাও হবে। যেহেতু আমি লিস্ট স্টাইলটাই লিখতেছি এখন, লিস্ট স্টাইল নান আমরা চাবো না, ওইগুলো দিব না, নান করে দিলাম। আচ্ছা আচ্ছা একটা বিষয় দেখেন, আমার সব লেখাগুলো একবারে সেন্টারে চলে আইছে, আর আমি কি চাচ্ছি লেখাগুলো একবারে সেন্টারে আসুক। প্রথমটা চলে গেছে লিস্ট স্টাইল টাইপ, মানে ওটা চলে গেছে, এই ডট এইগুলোতে আছে, এইগুলো কি আছে আর না আচ্ছা নেই। আর এই লেখাগুলো সেন্টারে, আমি চাচ্ছি এই লেখাগুলো এই বরাবর থাকবে, কোনখানে থাকবে, এই বরাবর থাকবে। তাহলে আমাকে জাস্ট এই উপরে দুইটাকে সেন্টার করে দিলে হয়ে যাবে তাই না। আচ্ছা চলেন তাহলে আমার এটাকে একটা বাদ দিই, আমরা একটা ডিভ নিই, ডিভের মধ্যে এই যে প্যারাগ্রাফ আর হেডিংটাকে ঢুকাই দিলাম। এইখানে যদি বলে দিই যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি আমার কোথাও প্রবলেম আছে এই ডিভে।
এবার ঠিক আছে, এবার এটা লেফটে আছে, এটা সেন্টারে আছে, এই দুইটা। জি। আচ্ছা, এবার এইগুলোতে সেম ডিজাইন করতে হবে, তাহলে আমি কপি করে দিতে পারি একবারে, আবার লিখতে পারি এরকম ধরে ধরে আবার লিখবো। কপি না করে স্যার ওই ইউএল এর মধ্যে দিলে হতো না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ওইটাই যাচ্ছে, ওইটাই যাচ্ছে। চলেন একটা জিনিস দেখাই, আপনাদের সাথে নতুন সিএসএস শিখাবো তো এই জন্য দেখাইতেছে। স্টাইল কপি করে দিচ্ছি। এরকম বারবার আমাকে কপি করে দেওয়া লাগতেছে, তাই না? তারপরে ডিজাইনটা আসতেছে, তাই না? জি। কিন্তু আমি চাচ্ছি এখন আমি বারবার কপি আর করব না। যদি আমরা এই লাইনটাকে ভেঙে ভেঙে দিই অনেক লাইন কোড হয়ে যাবে, এই জন্য কপি না করে আমরা ডিরেক্টলি একটা কাজ করব। কি কাজ করব? হেডের উপরে, কোথায়, হেডের উপরে লিখব STYL, স্টাইল লেখার পরে কন্ট্রোল ইউ দিতে পারি, অথবা ডিরেক্টলি আমরা HTML যে ট্যাগ লিখছি না, STY, স্টাইল এভাবে লিখবো। লেখার পরে আমরা কোনখানে কালার দিচ্ছি, আমরা কালার দিচ্ছি হচ্ছে, সরি, কালার ডিজাইন দিচ্ছি ইউএল এর মধ্যে এলআই কে, তাই না? আমরা ইউএল এর ইউএল স্টাইলের মধ্যে লিখবো ইউএল এর মধ্যে কে এলআই, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এইখানে যে ডিজাইনটুকু লিখছি সেই ডিজাইনটুকু আমরা দিয়ে দিব। ঠিক আছে, ইউএল এলআই, আর আমরা এগুলো রিমুভ করে দেব, এই যেগুলো দিচ্ছি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। আর নেক্সট প্রজেক্টে ইউজ করব হচ্ছে সাবলাইম টেক্সট, আরেকটা কোড এডিটর। আমরা আগে এটা বাদ দিয়ে দিই। দাদা একবার ভিএস করে নিয়ে আসা যায় না সবাইকে? কে বলছেন দাদা? আমি দাদা। ভিএস কোড, আরে ভাই এক একটা করে শিখি, সবই তো একই রকম, আমার কাছে সবই একরকম লাগে। ডিজাইনগুলো চলে গেছে না, ভিএস কোডে নিয়ে যাব লাইট প্রজেক্ট করার সময়, আরেকটা অন্য বড় লাইট প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে। আমি, আপনারা যেভাবে কাজ করেন, আপনারা তো মনে করেন অনেক দিনের ডিজাইনার, তাই না? তা আপনারা তো মনে করেন আপনাদের কাজ দেখাইতে বললে আপনারা ডিরেক্টলি ক্লাস ধরে ধরে কাজ করে দেন। ভাই ক্লাস ধরে ধরে কাজ করেন আর বেসিক জানেন না, এটা তো না জানলে এটা সমস্যা না। আমি আপনারও দেখছি, তারপর আরেক একজনটা দেখছি, বুঝছেন দাদা? কিছু মনে করেন না, আমি ডিরেক্টলি বলে দিই এগুলো, কারণ আপনাদের অনেক আমরা যারা কোম্পানিতে বিভিন্ন জায়গায়, আপনি কি কোনো টিমের সাথে কাজ করছেন, বড় বড় টিম? না না দাদা। আচ্ছা আচ্ছা, যখন আপনি বড় বড় টিমের সাথে কাজ করবেন তখন মনে করেন আপনার যে যে সব প্রবলেম আছে আপনি বিশ্বাসও করতে পারবেন না যে আপনার ওই ওই সব জায়গায় প্রবলেম আছে। আপনি কি জানেন আমি এখন HTML CSS নিয়ে কাজ করি, বাট আমি PHP পারি, জাভাস্ক্রিপ্ট পারি। অবশ্যই। আমার কাজ কি জানেন? শুধু বসে বসে CSS এর প্রবলেম ফিক্সিং করা, যে কেন সে CSS টা এভাবে কাজ করলো, এর থেকে মডিফাই করা যায় কিনা। এটা হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানি, ওদের সাথে ওরা হচ্ছে ঢাকাতে, ওরা হচ্ছে থিম প্লাগইন ডেভেলপ করে। এটা দেখেন, তাহলে এই ডিজাইনটা দেওয়ার জন্য জাস্ট আমরা কি লিখবো, এইখানে দেখেন একবারে লিখবো, এখানে একটু দেখেন লেখা, এটা প্রথমে লিখবো স্টাইল, ফার্স্ট গেতে STY, স্টাইল স্টাইল লেখার পরে জাস্ট আমাদের ট্যাগ বসাইতে হবে কোনখানে। প্রথমে ইউএল রয়েছে না, ইউএল এর মধ্যে এলআই কে লিখে আমি একবার ডিরেক্ট কোডটা দিয়ে দিলাম, এখানে বসাই দিলাম, দেখেন ডিজাইন পেয়ে যাবে সব। পেয়ে গেছে ডিজাইন? জি। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল সিএসএস। কি সিএসএস বলা হয়? ইন্টারনাল। আমরা এই সিএসএস 3 প্রকার, আমরা প্রথমে শিখতে হচ্ছে ইনলাইন, তারপর এখন এটা শিখতে হচ্ছে ইন্টারনাল, এরপরে শিখবো এক্সটার্নাল। এক্সটার্নাল অর্থাৎ কি, সিএসএসটা হবে আলাদা একটা পেজে, এরকম একটা পেজে সিএসএস লেখা থাকবে।
এই যে এরকম, ধরেন একটু লাইভ একটা প্রজেক্ট দেখাই নিয়ে আসি। এটা তো একটা ওয়েবসাইট, দেখেন এই ওয়েবসাইটে এরকম আলাদা একটা ফাইল থাকবে সিএসএস style.css ওপেন, এইরকম একটা লাইন থাকবে, এরকম লাইনে আমরা সিএসএস করব এইভাবে। যদি আশা করা যায় যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন নিয়মিত, নেক্সট যে প্রজেক্টটা দেখাবো ফাইন্যান্সি করি আর হচ্ছে আর্কাইভি করি, এরকম সিএসএস করব। এখন আমার প্রশ্ন হলো এইখানে আমরা যে সিএসএস গুলো এখানে লিখেছি সেইগুলো আমরা এখানে একবারে সহজে লিখে ফেলতেছি না? আবার কি বারবার এখানে কয় লাইন লিখছি, 1 2 3 4, এখানে 4 লাইনে সব কমপ্লিট করছি, কিন্তু এইখানে আপনারা দেখছেন যদি প্রত্যেকটা লাইন করে ধরা হয় একবার করে 4 লাইন, 4 4 16 লাইন কোড লেখা হয়েছে, বিষয়টা বুঝছেন? এইখানে 4 বার, এইখানে 4 বার, এইখানে 4 বার, এইখানে 4 বার, তাহলে এইটা থেকে আরো এটা ইজি না? এই যে এটা ইজি না আরো? জি, একবারে হয়ে যায়। একবার হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এরকম আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা চলো আগে আমাদের কাজটা শেষ করি। এতটুকু ক্লিয়ার, কিন্তু আমাদের কি ডিজাইন অনুযায়ী মিলছে? এই লেখাটা না। এই পাশে ছিল না? আচ্ছা, হ্যাঁ, মাঝে গ্যাপ থাকবে। মাঝে গ্যাপ থাকবে। আমরা এইখানে যদি আমাদের সিএসএসটা কোনখানে, আমরা আগে সিএসএসটা লিখছি হচ্ছে এলআই এর মধ্যে, সিএসএসটা লিখছিলাম, সরি এলআই তে সিএসএস লিখছি না? দেখেন, এই দেখেন এলআই তে আমার কোডিং স্টাইলটা দেখেন। যখন আমি এলআই তে লিখছি, আগে যখন একটা ইনলাইনে সিএসএস করতেছিলাম তখন আমাকে ইনলাইনেও কোডগুলো দেখাইতেছিল, দেখছেন? ইনলাইনে কোড, তারপর এখানে কোড, এইখানে কোড। আর যখন আমি এলআই তে লিখছি এখানে জাস্ট এইচটিএমএল স্ট্রাকচার মানে টেক্সট গুলো আছে, কন্টেন্ট, আর সিএসএস গুলো আলাদা ব্রাউজারে শো করছে। আর আগের থেকে ইজিতে দেখা যাচ্ছে, তাই না? ইজি ইজি মনে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের স্ট্রাকচার অনুযায়ী ছিল যে এটা এই পাশে থাকবে, কিন্তু এটা এই পাশে আসে নাই। আচ্ছা, তাহলে আমরা এটাকে টেক্সট লাইন সেন্টার ইউজ করতে পারি, এই লেফট ইউজ করতে পারি, লেফট দেখে নিয়ে আসার জন্য, রাইট, সরি টেক্সট লাইন রাইট। তাহলে সবগুলো লেখা সরে যাচ্ছে, তাহলে কি আমার এই লেখাগুলো সরছে? তাহলে তো এটা তো হবে না ঠিক, টেক্সট লাইন, তাহলে এটাও রিমুভ করে দিলাম। আচ্ছা, একটা কাজ করব, দেখছেন কি কাজ করছে দেখেন, যখন টেক্সট লাইন রাইট ইউজ করছি লেখাগুলো হচ্ছে বাম সাইড, এই ডান সাইডে চলে গেছে, তাই না? তাহলে কি এটা কি আমার সলিউশন হলো? হ্যালো হ্যালো, জি স্যার, এটা কি করবো এখন? এটা করার জন্য আমরা এটা প্রথমে রিমুভ করে দিব। এবারটা আমরা নতুন একটা ট্যাগ শিখব, নতুন একটা এইচটিএমএল ট্যাগ শিখব, এটাকে বলবো হচ্ছে স্প্যান, সরি স্প্যান, SPAN। ট্যাগটার নাম কি? স্প্যান। হ্যাঁ, এটা আমরা যখন একটা এইচটিএমএল ট্যাগ লিখছি, অথবা এইখানে যে পিউ লিখতে পারি, সাপোজ পি দিয়েই দেখাই, আমরা প্যারাগ্রাফ লেখা শিখছি, পি তো যে কোনো জায়গায় লেখা যায়, তাই না? জি। আমরা এই পির মধ্যে এগুলো দিয়ে দিব। এদের সমস্যা কোথায় দেখি, প্যারাগ্রাফ, দেখেন। আচ্ছা, এটা যখন পির মধ্যে দিয়ে দিলাম, তাহলে এইটা একটা বিষয় হলো, আর এইটা আলাদা একটা বিষয় তো হয়ে গেল না? দুইটা আলাদা বিষয়। এখানে যখন এইচটিএমএল ট্যাগ লিখছি, এই দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন, এইটা একটার মধ্যে আসলো আর এটা একটার মধ্যে চলে এলো না? পি দিয়ে জি। তখন আমরা যদি বলে দিই যে এটা দেখেন কোথায় আছে, এটা যদি ধরি প্রথমে ইউএল, তাই না? ইউ তারপরে এলআই, তারপর পি। পি। আচ্ছা, প্রথমে ইউএল এলআই পি, তাহলে আমরা এভাবে লিখতে পারি। প্রথমে সিএসএস এ যাই, স্টাইলের মধ্যে প্রথমে লিখতে পারি ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে পি, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এইখানে এখন আমরা ওই পি গুলোকে কোনখানে চাচ্ছি দেখেন, চলেন পি গুলোকে একটু দেখাই না সে ব্রাউজার থেকে। কন্ট্রোল শিফট আর,
সরি পি কোথায় লিখলাম? ও সরি 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 সরি, পি লিখবো হচ্ছে এইখানে, আমি লিখছি আরেক জায়গার কোডে, এইখানে লিখবো পি। বিষয়টা বুঝছেন? ইউএল এল আই পি। তাহলে দেখেন যখন আমি এখানে রিফ্রেশমেন্ট করতেছি, আমার কোডিং এটা দেখেন, পিতে আলাদা একটা জায়গা চলে এসেছে না? দেখেন পি কলাম নিচে লেবে গেছে, পি নিচে লেবে গেছে, কারণ জি পিটা হচ্ছে কি, পি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? আর আমার এইখানে তো রয়েছে হচ্ছে ইনলাইনে, পাশাপাশি রয়েছে, তাই না? আচ্ছা, আগে প্রথমে পি কে বলে দিই টেক্সট লাইন সেন্টার। পি কে বলে দেবো, সরি টেক্সট লাইন রাইট, টেক্সট লাইন রাইট, রাইট, ও রাইটে চলে গেল, রাইটে চলে গেছে, কিন্তু এখানে অনেক স্পেস পেয়ে গেছে না? এটা কি এর লাইনে আইছে? দেখেন এটা এর লাইন, এটা এর লাইন, এটা কে লাইনে আইছে? না স্যার। এটা আসে নাই। আমরা আগে শিখছি কি, যে ডিসপ্লে ইনলাইন অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক এবং ব্লক, এটা শিখছি না? এখন আমরা শিখবো, একে বলে যাব পিকে যে তোমার ডিসপ্লে তুমি এক লাইনে নিয়ে আসো, ইনলাইনে নিয়ে আসো, এজন্য বলে দেবো ইনলাইন। কি বলবো? ইনলাইন। দেখে ডিপ হয়ে যাবে। এটা আরো ভাবে করা যায়। যখন আমি একে ইনলাইন বলে দিছি, তখন কলম এক লাইনে চলে আইছে, দেখছেন? কিন্তু সেন্টারে কলম যায়নি, তখন কি করব? তাহলে কি এটা আমাদের সমাধান হলো? না স্যার, মাঝ এক লাখ। এখানে এটা বলে দিতে হবে, এটা পিকে দিলাম, এটাকে আর কিভাবে করা যায় দেখি। রুবেল এবার বলতে পারে কিনা দেখি। রুবেল কই আসো? রুবেল নাই। দুর্জয়দা আছেন? দুইজনই তো আছেন। হ্যালো হ্যালো, আচ্ছা ওনারা কেউ নাই, চলেন। এখন তাহলে আমরা কি করতে পারি? এখন বিষয়টা আমাদের তো কাজ করি নাই, আমরা পি দিয়ে নিলাম, এটা আসে নাই। আমি একটা কাজ করলে আপনারা এটা একবার শিখে যাবেন, ওইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এই জন্য আমরা এখানে পি ইউজ করব না, পি ইউজ না করে নতুন একটা ট্যাগ ইউজ করা শিখব। অথবা যদি পি ইউজ করি, আমরা এটাকে বলে দেব ফ্লোট রাইট। বাম পাশে নেওয়ার জন্য কি শিখছি? ফ্লোট রাইট। রাইট, ডানে। হ্যাঁ ডানে ডানে, সরি ভুল হয়ে গেছে। চলে গেছে? জি স্যার গেছে, কিন্তু এটা নিচে আসছে। চলেন এটা সমস্যার সমাধান কি সেটা দেখতে হবে। ফ্লোট লাইট এল আই ডিসপ্লে ফ্লোট লাইট টেক্সট সেন্টার ডিসপ্লে। দেখেন এখানে একটা সিএসএস লিখলে কাজ করে যায়, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারস স্পেস
দেখছেন 2 লাইন সিএসএস লিখলে কাজ করে যায়, কিন্তু আপনাদের যদি এখন এইটা আমি দেখাই দিই আপনাদের একটু বুঝতে একটু প্রবলেম হবে, এই জন্য এটা দেখাচ্ছি না। এটা না দেখাই আপনাদেরকে আমি আরেকটা সহজ করে দেখাই দিই। এইসব সব টপ বাদ দেন, সব বাদ, জাস্ট টেক্সট লাইন রাইট থাক। এইখানে আমরা কি লিখছি, পি ট্যাগ, তাই না? পি ট্যাগ লিখছি না, এখানে পির বদলে লিখবো SPAN, স্প্যান। কি লিখবো পির বদলে? স্প্যান। স্প্যান। পি হচ্ছে ব্লক ট্যাগ, ব্লক লেভেল এলিমেন্ট, আর এটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। চলেন এবার দেখি কি কাজ করা যায়। দেখেন এটা এক লাইনে চলে আসছে, এই যে স্প্যান দিছি, স্প্যান দেওয়ার পর এটা কাজ করে নি। চলেন এটাকে দেখেন স্প্যান কাজ করছে, দেখেন এই দেখেন এই যে ব্লক করছে না স্প্যানটা একটু, আমরা জি স্যার। এবারে কি বলে দেব যে PUL এর মধ্যে স্প্যান SPAN, তাও কাজ করে না। স্প্যানটাকে টেক্সট লাইন রাইট করছে, তবে এটা কি রাইট করছে কিভাবে, ডিসপ্লে ইনলাইন, কাজ করে না ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা এটাও এই ওইটাও তো কাজ করতেছে না, তাহলে এখন কি করা যায়? এখন মনে করেন এটা আমাদের ক্লায়েন্টের কাজ, সাপোজ এটাও এখন আমাকে কাজ করতেছে না, বাট আমাকে ক্লায়েন্টকে তো একটা কাজ তো বুঝে দিতে হবে যে তার রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে আপনার এমন, আর আমরা এমন তো বানাইতে পারতেছি না। এখন আমি কি কাজ করব? কোথায় গেল যেটা এমন, তখন তো বানাইতে পারতেছি না, তখন আমি কি করব বলেন? মনে করেন এটা আপনার ক্লায়েন্টের কাজ, আমি মনে করেন আমিও পারতেছি না, এখন কি করা যায়? হ্যালো, জি স্যার। কি এটা করব? এখন কি করব? এই জন্য যদি আপনারা নিজেরা ওই সময় না পারেন তখন আমার শরণাপন্ন হবেন, যে পারে তার কাছে যাবেন। আর সিনিয়র কারো। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাই। এই দেখেন একটা সহজ একটা কাজ আমরা কত ডিপলি ভাবতেছি। আমরা এখানে দুইটা ট্যাগে ভাগ করে নিছি, এইখান থেকে জাস্ট একটা স্পেস লাগবে, তাই না? অল্প একটা জি স্পেস। আমরা স্পেসটা ইউজ করার জন্য প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং লেফট, অথবা এই যদি এইটা ইউজ করি তাহলে প্যাডিং জি লেফট, আর এইটা যদি ইউজ করি অথবা প্যাডিং রাইট, অথবা মার্জিন লেফট কিংবা রাইট ইউজ করতে পারি। চলেন একটা করে আসি, দেখি। স্প্যান টেক্সট রাইট, মার্জিন লেফট 200, দেখি কাজ। সরি, মার্জিন লেফট হবে, সরে গেছে আবার। জি ডিসপ্লে ব্লক, দেখছেন সহজ একটা কাজ আমরা কত ঝামেলা নিয়ে করতেছিলাম। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে ইন্টারনাল সিএসএস, তাই তো? কিভাবে সিএসএস ধরে কাজ করতে হয়। আর এই পর্যন্ত শেষ করলাম মোটামুটি অবস্থায়, এই পর্যন্ত শেষ করলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কবে এরকম সেম টু সেম ওয়েবসাইট বানাবো। ভাই আপনারা যদি এইগুলো নিয়মিত এখন প্র্যাকটিস করেন, আশা করা যায় যে আমাদের নেক্সট প্রজেক্ট যদি ফাইন্যান্স ধরি অনেক কিছু শিখবো, এবং আপনাদের আর কিছু টপিক যে সিএসএসগুলো বাকি আছে আমি হচ্ছে মার্ক করে রাখছি, দাঁড়ান একটু লিস্ট করে নিই। সরি,
এইখানে লেখার থেকে ডিরেক্টলি এইখানে লিখি, এইখানে লিখি আমাদের যে যে সিএসএস এখনো শেখা বাকি আছে। ঠিক আছে, কি কি শেখা বাকি আছে চলেন আমাদের লাইভ প্রজেক্ট করার জন্য আমরা এখান থেকে বলি। আমরা সিএসএস এর সিনট্যাক্স, এখন সিএসএস সিনট্যাক্স বলতে যে সিএসএস যে কয় নিয়মে লেখা হয় সেটাকে বোঝানো হয়েছে। আমরা দুই রকমের লেখা শিখছি সিএসএস, তাই না? ইনলাইন, ইন্টারনাল, আর বাকি থাকলো কি এক্সটার্নাল। এক্সটার্নাল। আচ্ছা ঠিক আছে, এক্সটার্নাল। আচ্ছা, তারপরে সিএসএস সিলেক্টর, সিলেক্ট কিভাবে করে এই দেখেন, আমরা যে বলতেছি না যে ইউএল এর মধ্যে এলআই ধরে সিলেক্ট করে লিখতেছি না সিএসএসটা, জি। এটাকে বলতেছে হচ্ছে সিলেক্টর। সিএসএস কে সিলেক্টেড করা যায়? সিএসএস তিন ভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে ক্লাস আইডি অথবা এইচটিএমএল ট্যাগ। কয় ভাবে? তিন ভাবে, ক্লাস আইডি এইচটিএমএল ট্যাগ। আমরা অথবা এইচটিএমএল ট্যাগে সিএসএস সিলেক্ট করা যায়, এইচটিএমএল ট্যাগে। তা আমরা এই এইচটিএমএল ট্যাগেরটা পারি। এইচটিএমএল ট্যাগ কোনটা? এই যে আমাদের এইটা। আমরা এইচটিএমএল ট্যাগ ধরে ধরে সিএসএস কলাম নাই দুই লাইনে। আচ্ছা, এটাকে বলতেছি এইচটিএমএল ট্যাগ। আমরা নেক্সট ক্লাসে আপনি একটু মনে করে দিবেন যে আমরা ক্লাস অথবা আইডি ধরে সিএসএস করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইগুলো শিখলাম। চলেন একটু রিভিউ দিয়ে আবার ক্লাসটা করি। তারপরে হাউ টু সিএসএস কিভাবে কাজ করে এইটা আমরা দেখছি, যে সিএসএস এর কাজ হচ্ছে ডিজাইন করা। আরেকটা হচ্ছে সিএসএস কমেন্ট। সিএসএস কমেন্ট হচ্ছে, মনে করেন আমরা অনেক সিএসএস লিখছি, সাপোজ এখানে মার্কিং করা আছে কিনা দেখিনি। এই যে একটা সিএসএস হেডার এরিয়া, যখন আমি একটা ওয়েবসাইটের এই অংশটুকু করলাম, সাপোজ মনে করেন এই অংশটুকু করে আমি আলাদা মার্ক করে রাখলাম, যে এইখানে নাম দিয়ে রাখলাম এইটা হচ্ছে এই ধরনের সিএসএস। এই দেখেন মার্ক করা আছে, আবার ইন্ডিটার, এটাকে বলা হচ্ছে কমেন্টিং। অর্থাৎ সিএসএস যখন আমরা এক্সটার্নালে লিখবো তখন আমরা কমেন্ট করা শিখবো। ঠিক আছে? আমরা জি। সিএসএস এর কালার পারি, যে কোনো কালার ইউজ করতে, ব্যাকগ্রাউন্ড পারি, জি স্যার। বর্ডার পারি, পারি। তারপরে প্যাডিং মার্জিন, এই মার্জিন প্যাডিং পারি। পারি, হাইট উইট পর্যন্ত পারি, তাই না? হাইট উইট এটাও ক্লিয়ার। আচ্ছা, বক্স মডেল এইটা একটু বাকি থাকলো, অল্প একটু 1 মিনিট লাইনে থাকেন। হ্যাঁ নয়ন বল। হ্যাঁ বল, কি ব্যাপার, কি হলো? লস কত? ওই জায়গা দেখতো নেটটা ছেড়ে দিয়েছে কিনা, নেট মনে হচ্ছে ছেড়ে দিয়েছে, তাই নাকি? না